তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার? কোথায় যাচ্ছ তুমি? তোমার মেয়ে কোথায়? ঘুমোচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? মেয়েকে চোর বানিয়েছো তুমি? বলো, তোমার মেয়েকে তুমি চোর বানিয়েছো? যদি মেয়েকে দিয়ে মঙ্গলসূত্রটা চুরি করাবে তাহলে আমাকে মঙ্গলসূত্রটা গিফট করেছিলে কেন? বলো, কেন করেছিলে গিফট? তুমি কি বলছো একটা বাচ্চা মেয়ের নামে? বলবো না? ঘরে চোরের মতো ঢুকে অন্যের গয়না নিয়ে বেরিয়ে গেল। কোথায় তোমার মেয়ে? আমার মেয়ে চোর নয়। ওর কাছে তুমি যাবে না। কেন যাব না? ও আমার ঘর থেকে মঙ্গলসূত্র চুরি করে এনেছে। ওই মঙ্গলসূত্রটা কিন্তু আমি তোমাকে দিয়েছিলাম। তাতে কি? উপহার দেওয়া জিনিস কেউ চুরি করে আবার ফিরিয়ে নেয়? আরে তুমি কি মানুষ? একটা অভদ্র নীচ মেয়ে। তোমার মেয়ে চোর। ঠিক করে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আমার নাতনি ভদ্র পরিবারের মেয়ে। তুমি জানো তুমি কোন পরিবারে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ, যে পরিবারের শোয়ের মতো একটা নীচ মেয়ের জায়গা হয়। যেই মেয়েটা একটা গ্রামের বস্তিতে থাকে, যেই মেয়েটা একটা গ্রামের বস্তিতে থাকে, যেই মেয়ে একটা ঝাড়ুদা, মেয়ে একটা ঝাড়ুদা, একটা কয়লা চোর। আর যার বাবা মারই ঠিকানা নেই। আর বাবা মা কি? যার নিজের চরিত্রের পর্যন্ত ঠিক নেই। সেই মেয়েকে যে পরিবার আশ্রয় দিতে পারে সে আর কত ভালো পরিবার হবে বলুন? কি বলছো কি তুমি? আপনি ওর কথা শুনবেন না। ওর কথা একদম আপনি বিশ্বাস করবেন না। ও থাক নাকি? আমার কথা উনি বিশ্বাস করবেন না? দাঁড়া, তুমি বলো ওনাদের সই স্কুলে ঝাড়ু দিত? হ্যাঁ, তুমি বলো, ও কয়লা চুরি করতো? আর কিছু জানার আছে আপনার? আমার মঙ্গলসূত্র চাই। এই মঙ্গলসূত্রটা আমাকে আমার স্বামী দিয়েছিল।
এটা তোর মার হার নয়। ছাড় ছাড় বলছি, এটা তোর মার হার নয়, ছাড় ছাড়। চলে যাও তুমি এখান থেকে, এক্ষুনি তুমি চলে যাও এখান থেকে, চলে যাও তুমি এখান থেকে। ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমায় ছাড়বো না সুই। বলে রাখলাম আমি জানি তুমি আমার ওপর কিসের জন্য শোধ নিচ্ছ। তুমি এই মঙ্গলসূত্রটা আমায় দিয়ে আবার কেড়ে নিলে তো, একদিন দেখবে আমি তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেব, সবকিছু। আমি তোকে বলছি, আজ তো কিচ্ছু নেই, কাল তোর সব হবে, সব হবে তোর, সব হবে তোর, সব হবে। কারণ তুমি আমার বরকে কি কিছু না। তুমি এই হাতটা কখনো খুলবে না, কখনো না। মাম্মাম, আমার সোনাম, এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি একটু কাজ সেরে আসি। তুমি কোথাও যাবে না মা, তুমি আমার কাছে থাকবে। কেন রে? তুমি আমার কাছে না থাকলে আমার ঘুম আসবে না। মাম্মাম, আজকাল কিন্তু একটু বেশি বায়না হচ্ছে। মার কাছেই তো বাচ্চারা বায়না করে। তাই খুব পেকেছিস না রে তুই? হ্যাঁ, আচ্ছা মাম্মাম, ভালো মেয়ের মতন এবার ঘুমিয়ে পড়ো তো। আচ্ছা মা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? জানো মা, বাবা বলেছিল যে তুমি ভগবানের কাছে চলে গেছো, কিন্তু ভগবানের কাছে গেলে তো আর কেউ ফিরে আসে না, তো তুমি কি করে ফিরে এলে মা? জানিস, আমাকে ভগবানই ফেরত পাঠিয়ে দিল। তুই তোর মাকে খুব ভালোবাসিস, তুই তোর মায়ের জন্য রোজ কাঁদিস, তাই আমাকে ভগবান একদিন বলল যে যাও, গিয়ে মাম্মামের চোখের জল মুছিয়ে দাও। আমায় ছেড়ে কোনোদিনও তুমি যাবে না তো? কখনো যাবে না তো? বলো, কখনো যাবে না? বলো না মা। না মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও কোথাও যাব না।
এবার তুমি ঘুমিয়ে পড়ো। হুম। আয় ঘুমায় রে সোনার চোখে আয়, জাগে তারা ঝিকিমিকি সোনা যে ঘুমায়। আয় ঘুমায় রে সোনার চোখে আয়, জাগে তারা ঝিকিমিকি সোনা যে ঘুমায়। আয় চাঁদ আয় নেমে জোছনা ছড়িয়ে যা, আমার সোনার চোখে আয় ঘুম দিয়ে যা, সোনা যে চাঁদের কণা। আয় আয় রে ঘুমায় রে, আয় আয় রে ঘুমায় রে, আয় আয় রে ঘুম আয় রে আয়। আয় আয় রে ঘুমায় রে, আয় আয় রে ঘুমায় রে, আয় আয় রে ঘুম আয় রে আয়। একটা কথা বলবো? হ্যাঁ, কি? সত্যি তো তিয়াসের তুমি কেউ হও না। সত্যিই তো তিয়াসের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোর স্বামী স্ত্রী নও, মোটেও নও। তুমি এই পরিবারের কেউ নাও। জালান যদি আবার আসে, যদি আবার আঙুল তোলে আমাদের পরিবারের দিকে, আমাদের পরিবারের সম্মান সত্যিই চলে যাবে। তুমি জানো এই এলাকায় আমরা দীর্ঘদিনের বাসিন্দা। এখানকার সকলে আমাদের পরিবারকে সত্যি সম্মান করে, খুব সম্মান করে। অভিজাত পরিবার আমরা। আর এই চ্যাটার্জি পরিবারের সম্মান যদি কোনোভাবে চলে যায়, তাহলে আমরা নিজেদের চোখে ছোট হয়ে যাব। আর আমি এও চাই না যে তোমারও সম্মান যাক। আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি বলতে চাইছি কি, তুমি এই পরিবারে যখন থাকছই তখন মর্যাদার সঙ্গে থাকো। মর্যাদার সঙ্গে? সেটা কিভাবে? কেন? মাম্মামের সত্যিকারের মা হয়ে। তিয়াসকে তুমি বিয়ে করো সই। তিয়াসকে তুমি বিয়ে করো সই, তুমি বিয়ে করো সই। তুমি জানো জিনিসটা কার, মঙ্গলসূত্রটা কার তুমি জানো? কার? আমি যাকে ভালোবাসতাম তার। শুনুন, না, অসম্ভব। আমি তিয়াস বাবুকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কখনো না। এটা আমি তো অন্য কাউকে ভালোবাসি। আমার পক্ষে এটা সম্ভব না। না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। মা, রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার
আসবে রাজকুমার কবে লা 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 কোনো বৃষ্টি ভেজা তুই আমাকে কি মায়াতে জড়ালি মা? আমি তো তোর বাবাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। আমাকে আর এই বাঁধনে বাঁধিস না মা, বাঁধিস না। মাম্মাম মাম্মাম তুই আমায় ছেড়ে কোথায় চলে গেছিলিস মাম্মাম? কোথায় চলে গেছিলিস তুই? তুই বুঝিস না, তুই জানিস না যে তোকে ছাড়া তোর বাবা বাঁচবে না, মারা যাবে? তুই জানিস না? তুই আমার ছেড়ে কখনো কোথাও যাবি না মাম্মাম, তাও চলে যাস না কিন্তু। হ্যাঁ, কোথায় গিয়েছিল? কিভাবে পাওয়া গেল ওকে বলো আমাকে। ওকে কে দিয়ে গেল? পুলিশ দিয়ে গেল নাকি অন্য কেউ? অন্য কেউ। অন্য কেউ? কে? সেটা বলতে পারবো না, তবে শুনেছি একজন ভদ্রমহিলা ওকে দিয়ে গেছে। ও কোথায় গিয়েছিল কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কোথায় গিয়েছিল? কি হলো বলো, কোথায় গিয়েছিল? আরে চুপ চুপ করে থাকলে কি করে হবে? তুমি বলো ও কোথায় গিয়েছিল। তুমি একবার শুধু বলো ও কোথায় গিয়েছিল। আমি আমার মেয়েকে তোমার হাতে আমি আর কোনোদিনও ছাড়বো না, তোমার হাতে আমি কখনো ছাড়বো না। আর আপনার মেয়েকে আর আমার কাছে ছাড়তে হবে না, আমি আর আপনার সঙ্গে থাকতে রাজি নই। আর মাম্মাম কোথায় গেছিল? নিন ধরুন এটা। এটার জন্য আপনি আমাকে অপমান করেছিলেন, এটার জন্য আপনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই বাড়ির প্রতি আমার কোনো অধিকার নেই। তাই এটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম।